হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি। তো এটা ছিল সপ্তমীর দিন। আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম দত্তফুলিয়াতে। তো সেই জন্য একটু রেডি হয়ে নিলাম, দোকান থেকে এসেই দেখতে পাচ্ছ এখানে আমি রেডি। আর এখানে বরমশাই রেডি হচ্ছে। তো তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের জানকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ। দেন তারপরে দেখতে দেখতে আমরা দেখো প্রায় অনেকটা চলে এসেছি পাথুরিয়া ছাড়িয়ে। তো এখানে দেখো প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আর আমরা কোথায় কোথায় গেছিলাম ঠাকুর দেখতে, আর কোন প্যান্ডেলটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাই তোমাদের দেখাবো। তো এখানে দেখো সব জায়গাতেই লাইটিং করেছিল, কারণ দত্তফুলিয়ার এই দিকটাতেও ভালো ভালো পুজো হয়। বাট এবার দত্তফুলিয়াতে সেরকম পুজো হয়নি। তো তার মধ্যে আমরা সিন্দানি এসে একটু গাড়িতে তেল ভরে নিলাম, তেল ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার দত্তফুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো দত্তফুলিয়া যাওয়ার জন্য দেখো আমরা ওখান থেকে পাম্পের দিকে বেরিয়ে গেছি। তো এটা সিন্দ্রানী স্কুলের সামনেই দেখো কত সুন্দর সুন্দর ডলফিন, ডোরেমন সব কিছুই উঠেছিল। তো আমি আমার বড়মশাইকে বলছিলাম আমাকে একটা কিনে দাও। তো আমাকে একটা কিনে দিয়েছিল, বাট তাও আমি একটা নিতে বলছিলাম। তো তারপর আমি প্রায় অনেকটাই চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ। তো সব কিছু গাড়িতে বসেই দেখালাম, কারণ প্রথম থেকেই শুরু করব। আমরা আগে ফার্স্ট দত্তফুলিয়ায় যাব, তারপরে ওখান থেকে আস্তে আস্তে করে এই দিকটাতে আসবো। তো এখানে দেখো মোটামুটি আমরা দত্তফুলিয়াতে ঢুকে গেছি। তো এখানে দেখো আরেকটা প্যান্ডেল দেখিয়ে দিই, এটা হচ্ছে ভেতর দিকটাতে। তো আমি জায়গাটার নাম অতটা জানি না, দত্তফুলিয়ার ভেতরেই এগুলো। তো সেখান থেকে ভেতরে ঢুকলাম আর দেখতেই পারছো। বাট এবারে লাইটিংগুলো এমনই করেছে না ভেতরের, বাইরের মানে ছবি টবি ভালোভাবে কিছু দেখাই যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ কেমন লাইটিং, কেমন কালারিং লাগছে। আর এখানে দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, এই প্যান্ডেলের ঠাকুরটা। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার দত্তফুলিয়ার মেন গার্লস স্কুলের ওখানে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, বাট এখানে এবার বৃষ্টির জন্য খুব প্যান্ডেলটা সেরকম করেনি। তো সেই জন্য আমরা একটুখানি ভেতর থেকে ঘুরে বাইরে এসে একটু ফুচকা দেখলাম, ভিড় ছিল না যেহেতু, সেই জন্য আমরা বাইরে এসে ফুচকা খেয়ে নিলাম। তো ভেতর থেকে আমরা প্যান্ডেলের ছবিটাও দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দেন তারপর আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছি। দেন তারপরে এখানে ফুচকাটাও খুব ভালো ছিল, কারণ লোক ছিল না, বাট ফুচকাটা অনেকটাই টেস্ট ছিল। তো তারপর আমরা ওখান থেকে ফুচকা খেয়ে আরেক জায়গার প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়লাম সিন্দ্রানী যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো টুকটাক টুকটাক করে চলেই এসছি। তো মাঝে মধ্যে একটু দাঁড়াচ্ছিলাম যেখানে যেখানে প্যান্ডেল হয়েছিল। বাট আমি সব জায়গার নামটা সেভাবে তো জানি না। তো আম তাও দেখে নিলাম। দেখো বৃষ্টির জন্য এই ব্রিজগুলো বানিয়ে দিয়েছে, যাতে বৃষ্টি হলে লোকের মানে সবার প্যান্ডেল দেখতে যাতে সুবিধা হয়। তো অসুবিধা যাতে না হয়। তো তারপরে আমরা একটু দাঁড়িয়ে নিয়েছিলাম দত্তফুলিয়াতে সিন্দানি যাওয়ার আগেই। তো সেখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা খেয়ে আমরা দেখো সিন্দানি পৌঁছেও গেছি। তো এখান থেকে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকবো। তো তার মধ্যে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে দেখো আমরা মেলার মধ্যে তো ঢুকে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। তো এই দিন পুরো ফাঁকা ছিল, যেই জন্য আমরা ভালোভাবে প্যান্ডেল ঘুরে দেখে আসতে পেরেছি। দেখো কি দারুণ ডেকোরেশন করেছিল, বাস ভাবার বাইরে যে এত সুন্দর ডেকোরেশন করেছিল। তো আমার তো সব থেকে বেশি ভালো এই প্যান্ডেলটাই লেগেছে। তোমাদের কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আসবো। তো তার আগে আমরা আরেকটা প্যান্ডেল দেখে নেব। তো দেখো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। দেন তারপর আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।